এই 3 দিন আগে পরীক্ষা নিয়েছে 32 নম্বর, ঢাকায়। কোন জায়গা? ঢাকার ধানমন্ডি 32 নম্বর। কক্ষটা ভাঙার পরে পরীক্ষা হয়ে গেল। ওখানে একটা আয়না ঘর পাওয়া গেছে। এ পর্যন্ত যতগুলো আয়না ঘর পাওয়া গেছে তার ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ আয়না ঘর ওখানে পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আল্লাহকে ডাক দিয়ে ওই স্বৈরশাসক পরীক্ষা কেমন দিয়েছেন? ও বন্ধুরা আমার, আল্লাহ বলে ক্ষমতা দিলাম, পরীক্ষা তুমি দাও। চিন্তা করলো, ডিজিটাল কায়দায় আমি যেমন পাশ করাইয়া দিলাম, আমিও ডিজিটাল কায়দায় মানুষ মারব। কথা বলেন। আমার বন্ধুগণ এমন সুন্দর কারখানা করেছে। আমার বন্ধুগণ আপনারা দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকে। আজকে আপনারা তাকিয়ে দেখেন, ওখানে রক্ত পাওয়া গেছে, রক্তের দাগও পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে, গেছে না? রক্তের দাগ পাওয়া গেছে, ছুরি পাওয়া গেছে, তরবারি পাওয়া গেছে, হাতুড়ি পাওয়া গেছে, পুরাতন জুতো পাওয়া গেছে, মোজা পাওয়া গেছে, হাড্ডি মাংস পাওয়া যায়। ওই 32 নম্বরে, ওই ঘরের ভিতরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে তছনছ করে দেওয়া হতেছে। আমার বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের স্বৈর শাসকের বিরোধিতা যারাই ছিল তারা এখন ঐক্যবদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? ওই আয়না ঘরের ভিতরে পাওয়া গেছে, লক্ষ্য করুন, পরীক্ষা দিয়েছে ও কেমন। ওই আয়না ঘরের ভিতরে পাওয়া গিয়েছে, আয়না ঘরের ভিতরে হাড় মাংস পাওয়া যাচ্ছে। আমার বন্ধুগণ, ওখানে অনেক লোক গেছে, গবেষণা শুরু হয়ে গেছে। 5 তলা পর্যন্ত গর্ত, ওখানে বড় লম্বা বাঁশ দিয়েছে, ঠেই পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কি শেষ করা যাবে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ যিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, ও বিশ্ব নবী আমার, তাম পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আপনি শোনায় দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়। বান্দা তোমরা শুনে নাও, ব্রহ্মপুত্র নদীর পানি, সরমা নদীর পানি, শীতলক্ষ্যা নদীর পানি, বুড়িগঙ্গার পানি, চিত্রা নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বিলের পানি, খালের পানি, সব পানি দিয়ে যদি বান্দা কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লিখা হয়, লিখতে লিখতে সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলতেছেন, কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ তাআলা কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না, তো বুঝলাম ওগো রব্বুল আলামিন আমাদের জন্য কোনো পরীক্ষার ব্যবস্থা আছে কিনা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় ডিজিটাল কায়দায় পরীক্ষা না, আমি আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে কামিয়াব করব না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করে নিয়েছো ঈমান এনেছি কথা বললে আমি তোমাদের ছেড়ে দেব, তোমাদের পরীক্ষা নেব না? এটা হতে পারে না। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব বান্দা, নামাজ দিয়ে তোমাদের পরীক্ষা নেব, আমি আল্লাহ ছেলে দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ ছেলেও দেব না মেয়েও দেব না, পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পরীক্ষা নেব। আমরা বললাম আল্লাহ কিসের এত পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা পরীক্ষা ছাড়া কেউ কামিয়াব হতে পারবে না। তোমারে ব্যবসা দিয়ে জায়গা জমি দিয়ে পরীক্ষা নেব, তোমারে এমন এমন পরীক্ষা নেব। ও বান্দা তোমরা শুনে রেখে দাও, রাষ্ট্র ক্ষমতা দিয়েও আমি আল্লাহ পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা নেব। আমার বন্ধুগণ, এ পর্যন্ত অনেক রাষ্ট্র ক্ষমতার মালিক যারা ছিল তারা পরীক্ষা দিয়েছেন। আমরা দেখলাম 24 সালের 5ই আগস্টের আগে যে আমার বাংলাদেশে স্বৈর শাসক ছিল, 5 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় পরীক্ষা দিতে হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, আমারও পরীক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে ঠিকই। এই পরীক্ষা দিয়েছে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতো আর মানুষ মারতো। কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়তো আর শুনেছি তাহাজ্জুদের নামাজ আদায় করতো। জীবনে কোনো দিন চোখে দেখলাম না। আমার বন্ধুগণ, পরীক্ষা নিয়েছে কেমন করে? এই 3 দিন আগে পরীক্ষা নিয়েছে 32 নম্বর ঢাকায়। কোন জায়গা? ঢাকার ধানমন্ডি 32 নম্বর। কক্ষটা ভাঙার পরে পরীক্ষা হয়ে গেল। ওখানে একটা আয়না ঘর পাওয়া গেছে। এ পর্যন্ত যতগুলো আয়না ঘর পাওয়া গেছে তার ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ আয়না ঘর ওখানে পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আল্লাহকে ডাক দিয়ে ওই স্বৈরশাসক পরীক্ষা কেমন দিয়েছেন? ও বন্ধুরা আমার, আল্লাহ বলে ক্ষমতা দিলাম, পরীক্ষা তুমি দাও। চিন্তা করলো ডিজিটাল কায়দায় আমি যেমন পাশ করাইয়া দিলাম, আমিও ডিজিটাল কায়দায় মানুষ মারব। কথা বলেন। আমার বন্ধুগণ, এমন সুন্দর কারখানা করেছে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকে। আজকে আপনারা তাকিয়ে দেখেন, ওখানে রক্ত পাওয়া গেছে, রক্তের দাগও পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে, গেছে না? রক্তের দাগ পাওয়া গেছে, ছুরি পাওয়া গেছে, তরবারি পাওয়া গেছে, হাতুড়ি পাওয়া গেছে, পুরাতন জুতো পাওয়া গেছে, মোজা পাওয়া গেছে, হাড্ডি মাংস পাওয়া যায়। ওই 32 নম্বরে ওই ঘরের ভিতরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে তছনছ করে দেওয়া হতেছে। আমার বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের স্বৈর শাসকের বিরোধিতা যারাই ছিল তারা এখন ঐক্যবদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? ওই আয়না ঘরের ভিতরে পাওয়া গেছে, লক্ষ্য করুন, পরীক্ষা দিয়েছে ও কেমন। ওই আয়না ঘরের ভিতরে পাওয়া গিয়েছে, আয়না ঘরের ভিতরে হাড় মাংস পাওয়া যাচ্ছে। আমার বন্ধুগণ, ওখানে অনেক লোক গেছে, গবেষণা শুরু হয়ে গেছে। 5 তলা পর্যন্ত গর্ত, ওখানে বড় লম্বা বাঁশ দিয়েছে, ঠেই পাওয়া যায় না। গবেষকরা বলতেছে এখানে 5 তলা পর্যন্ত গর্ত। ওর ভিতরে বড় বড় মাগুর মাছ, ওর ভিতরে বড় 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 মাগুর মাছ, ওর ভিতরে আর একটা জিনিসও থাকতে পারে, সেটা হলো কুম্ভীরও থাকতে পারে। তার কারণ হলো ওখানে এখন বাজ দেয় আর ঢকাল ঢকাল শব্দ হয়। ওর ভিতর থেকে হাড়ও পাওয়া যাচ্ছে। হাজার হাজার মানুষকে হত্যা করে ওই জায়গায় রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে আমার পরিকল্পনা শোনো। ও স্বৈর শাসক হাসিনা, আমার পরিকল্পনা তুমি শোনো। তুমি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, নামাজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, তুমি আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। আজকে তুমি ষড়যন্ত্র করেছ, আমার কৌশলের কাছে তোমার ষড়যন্ত্র টেকবে না। ধরে বলেন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম বাংলাদেশের বারবার 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগে দেশ থেকে যখন বের করে দেওয়ার পাঁয়তারা করেছিল, বারবার বলেছিল দেশ ছেড়ে দাও, দেশ ছেড়ে দাও। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। উনি বলেছেন দেশের মানুষ আমার সন্তানের মতো। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার দেশ ছেড়ে আমি জাতিরা যাইতে রাজি না, আমার মৃত্যু হবে এখানেই হবে। আঘাত তাকে ঝাল স্প্রে করা হলো, বালির ট্রাক দিয়ে যখন সামনে দেয়া হলো, আমি তখন ঢাকাতে ছিলাম। বারবার বলেছিল আমি দেশ ছেড়ে পলায়ন করতে পারবো না, তার কারণ আমি পলানোর কাজ করি না। আজকে দেখেন উনি একটা কথা বলেছিল, তোমার নাম কি? বললাম আমার নাম অমুক, বাড়ি কোথায়? গোপালগঞ্জ। শুনেছিলেন না? তোমাকে গোপালই বানাই দিয়ে গোপালগঞ্জ গোপালই বানাই দেব। কিন্তু সামনে আসতেছে গোপালগঞ্জের নাম। আমি লিখেছি খালেদা জিয়াকে, ও আমার কলিজার টুকরা আপা, আপনার কথা সত্য হয়ে গেছে, তার কারণ হলো আগামী দিন সামনে আসতেছে গোপালগঞ্জ রাখা হবে না। তার কারণ তার কলিজার টুকরা সন্তানকে তোমরা হত্যা করেছো, আহালি হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছো, তোমরা কামারুজ্জামানকে হত্যা করেছ, নিজামী সাহেবকে হত্যা করেছ, সালাউদ্দিন কাদেরকে হত্যা করেছ, আল্লামা সায়েদীকে ইনজেকশন দিয়ে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। এক হও, এক হও, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর স্লোগান দিতে কি পারছিলেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীরের স্লোগান দিতে ভয় পেয়েছিল, কিন্তু আজকে ভয় নাই। আজকে আসো না মাহফিলটা বন্ধ করে দিতে, জনগণ জুতা দিয়ে পিঠে চামড়া তুলে দেবে। এই কথা আসতে হবে না জোরে? তোমরা মাউথ পেশ কেড়ে নিয়েছো। কত মাহফিল আমার বন্ধ করেছে, আপনারা ইউটিউবিতে দেখতে পারবেন। সর্বপ্রথম যে মাহফিলটা বন্ধ করে হইবতপুর ইউনিয়নের চেয়ারম্যান। এখন কোথায়? আমার যশোরে মনিহারে বই লেগেছে, বউ বন্ধক, তসবিরি লেগেছে তওবা, আর নিরালা লেগেছে পালাবি কোথায়। মিলে গেছে না ভাই? সম্মানিত ভাইয়ের আমার, রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়ের, আমি কোরআন থেকে কথা বলবো, মিলাই দিতে ভূমিকায় রাখতেছি একটু কথা, তারপরে মূল আলোচনায় যাব। সম্মানিত ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মৃত্যু থেকে পালানোর ক্ষমতা নাই, কিন্তু আমরা 5 তারিখে দেখতে পেলাম উনি মরে নাই, কিন্তু উনি এখন আছে কোথায়? হ্যাঁ, আরে উনি এখন মামু বাড়ি নাই, উনি এখন শ্বশুর বাড়ি। এই কথা বলেন কোন জায়গায়? গতকালকে আমি বলেছি যে উনি এখন কোথায়, কেউ বলতেছে মামু বাড়ি, আমি বললাম না, উনি এখন শ্বশুর বাড়ি। ঠিক কিনা বলেন? বউ আমার খাইছে ধরা, বউ এবার খাইছে ধরা, ও বউ এবার তোমার রক্ষা নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, ওরে সে তাই বুবু দিছে পাড়ি গো, ওরে চৌগাছা বাসি ধরলে তোমার, চৌগাছা বাসি ধরলে তোমার পালানোর জায়গা থাকবে নাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়। একটু জোরে বলেন কোন জায়গায়? আপনাদেরও বলাই নিলাম এই জন্যই, মায়ের খালি একা একা খাবো। আল্লাহু আকবার বলে। কষ্ট লাগে, আগে ওয়াশ করেছি, 5 আগস্টের পরে চিন্তা করি এখন থেকে ওয়াশ করব। কথা বলেন ঠিক কিনা? তবে কোরআন দিয়ে ওয়াশ হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা, ধরি না ধরি না, আমি আল্লাহ ধরলে ছাড়ি না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া কোনো লাভ হবে না। আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা তোমরা কেমন আছো। ছেলে দিয়া পরীক্ষা নেব, চাকরি দিয়া পরীক্ষা নেব, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কি না? আমি গতকালকে বলেছি যে একজন বলতেছে হুজুর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ মাহফিল শেষে বললাম, ভাই তুই কোন দল করিস? বলে যে দল করি না কেন এত বলা ঠিক না। আমি বুঝতে পেরেছি তুই হলো ফিরাউনের নানির চলা। সুতরাং নারায়ে তাকবীরের স্লোগান তোমরা বন্ধ করে দিয়েছিলে। জয় বাংলা হলো ভারতের অংশ আছে, বাংলার কিছু অংশ আছে। জয় শ্রীরাম যারা বলে আর এরা জয় বাংলা বলে। জয় বাংলা যদি বাংলার জমিনে আর 100 বছরের ভিতরে বলো, পিঠের সামনা তোমাদের রাখা হবে না। তার কারণ হলো লিল্লাহে তাকবীর কার স্লোগান? ওই দেখেন হামাম, বিএনপির বড় যুবক লিডার হামাম বলেছিল নারায়ে তাকবীর। ওরা কুলাঙ্গারেরা ভ্যাসকি মেরে বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছে রাজাকারের বাচ্চা। যাও তুমি হামামের কাছে, ওই চট্টগ্রামে যাও, কক্সবাজারে যাও, এখন যে বলো আমি হলাম আমার নানির দলের লোক, তোমার মুখ ফুটত করে সেলাই করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আল্লাহ বলে পরীক্ষা করব রাষ্ট্র ক্ষমতা দিয়া। একটু শুনে যান কেমন রাষ্ট্র ক্ষমতা দিয়া। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতা পেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমর রে রাষ্ট্র ক্ষমতা তোমাকে দিয়া হলো, এটা পরীক্ষা কার? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিলেন, রাষ্ট্র ক্ষমতা ওমরকে দিয়া হলো। আল্লাহ বলে খেলা শুরু হয়ে গেল। অর্ধ পৃথিবীর খলিফা ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর এখন পরীক্ষা শুরু হয়ে গেল। আখিরাতের বেলায় বের হয়ে গেছে, প্রজাদের অবস্থা দেখার জন্য বের হয়ে গেছে। রাতের বেলায় বের হয়ে গেছে। হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন একটা বাড়ির ভিতরে একটা লোক ঘরের মধ্যে বারবার যায় আর বাইরে আসে। কম পক্ষে 10 বার গেছে। আমিরুল মুমিনিন ওমর ছদ্মবেশে চলে গেছে। বাড়ির পাশে যে গরিব মানুষ ডাক দিয়েছে, সিগন্যাল দিলেন, ভাই আমি একটু ভিতরে আসতে পারবো কিনা? ওই বাড়িওয়ালা বলতেছে না এখন আসা যাবে না। বলে ভাই একটু আসতে চাই, বললেই ঘরের ভিতরে দৌড়। আবার বাইরে এসে 2 হাত তুলে চোখের পানিগুলো ফেলে কান্দে। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে লাগলেন। 2 হাত তুলে কান্দার বলে, আল্লাহ আমি ওমরের রাষ্ট্রে বাস করি, কিন্তু শুনতেছে কে? জোরে বলে। ওমর শুনতেছে, আল্লাহ আমি ওমরের রাষ্ট্রে বাস করি, আমি বড় মুসিবতে পড়ে গেছি, আল্লাহ আমি বড় বিপদের মধ্যে গো, আল্লাহ আমি মহা বিপদের ভিতরে, বিপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ তুমি। কিন্তু যদি এই রাতের বেলায় ওমরকে পাইতাম, আমি গরিব মানুষ ওমরের কাছে মনের দুঃখ গুলো বলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ভাই বলতেছে কার সামনে? শুনতেছে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগন্যাল দিলেন, ভিতরে ঢোকব। ঢোকন। ভাই কি সমস্যা? ওমরকে চিনতে পারলেন না। আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়া বলে, প্রতিকে ডিস্টার্ব করো না, আমি এখন বড় বিপদের মধ্যে আছি, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। এই গভীর রজনীতে তুমি চলে যাও। বুঝতে পেরেছি তুমি ক্ষুধার জন্য আমার বাড়িতে আসছো। ওরে প্রতীক খাবার দেওয়ার মতো অর্থবা আমার বাড়িতে জব নাই, গম নাই। বলে আমি আপনার বাড়িতে জবের জন্য, খাদ্যের জন্য আসি নাই। দৌড় মারলেন ঘরের ভিতরে, আবার আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করে দিলেন। ওমর ডাক দিয়া বলে, ভাইজান কি বিপদের ভিতরে আমাকে আপনি একটু বলবেন কিনা? বলে প্রতিকে তুমি চলে যাও, ওমরকে যদি পাইতাম তাহলে বলতাম। জোরে বলেন আল্লাহু আকবার।
ওই প্রতীক বলতেছে, ও ভাই, ওমরকে পাইলে বলতেন আমাকে বলুন দেখি কিছু করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, না বলবো না, চলে যাও, ডিস্টার্ব করো না, আমি মুসিবতের ভিতরে। কিন্তু কানটা আছে ঘরের দিকে, আমার বন্ধুগণ চোখটা আছে ঘরের দিকে। বাড়িওয়ালা বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়েই আমিরুল মুমিনিন ওমর বাড়িওয়ালা বন্ধুকে কাঁধের পরে হাত দিয়া বলে, ভাই রে, ও ভাই, অর্ধ পৃথিবীর রাষ্ট্র সরকার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে যদি তোমার সামনে আসে, তুমি তাকে কেমন চোখে দেখবা? সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা চিৎকার মেরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বললেন, ভাই রে, ওরে প্রতীক, তুমি কার নামটা বললে, কি শোনালে? এই মুহূর্তে যদি ওমরকে পাইতাম, পাজা করে ধরে বলতেছে আর দুই গালে সুমা দিয়ে বলতেছে, ওমরকে যদি পাইতাম এই রকম করে গালের মধ্যে সুমা দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু সুমা দিচ্ছে কাকে ভাই? জোরে বলেন, আপনাদের বুঝতে সমস্যা। ওমরকে চুমা দিয়ে দিল। ওমর কিছু বলে না, ওমর শুধু মুসকে মুসকে হাসে। পরিচয় দিলেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলতেছে, ভাই কি বিপদ, একটু জানান আমাকে, যদি প্রয়োজন হয় এই গভীর রাত্রে অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর আপনার সামনে আসবে, চিন্তা করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা লাগবে না। কিন্তু বলেন ভাই, আপনার কি সমস্যা? চোখের পানি ছেড়ে দিয়েছে, বলতেছে, ভাই ওরে প্রতীক, তুমি শুনতে চাও আমার স্ত্রী আসন্ন প্রসবা ডেলিভারি হবে, আমি গরিব বলে আমার স্ত্রীকে কেউ সহযোগিতা করতে আসলো না, আমি গরিব, এই জন্য আমি ঘরের ভিতরে যাচ্ছি, আমার স্ত্রী বেঁচে আছে না মারা গেছে, বারবার বাইরে আসি আর আমি কান্দি। চোখের পানিগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। কি কষ্ট ভাই আপনার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, ভাই অপেক্ষা করুন, কিছু করতে পারি কিনা আপনার জন্যে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। এবার দৌড় মেরে বাড়িতে চলে গেলেন, একজন মহিলাকে আনলেন, মহিলাকে ঘরের ভিতরে ঢোকায় দিলেন। বাড়িওয়ালাকে বলল, বন্ধু আমার কাছে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে দাঁড়াও, আর আমাদের সমাজের চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যদি একবার পাশ করে জনগণের কথা মনে থাকে না। আর তার যদি কোনো ছেলে থাকে, চুল আগে ছিল ভালো, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে ছেলের চুল হয়ে যায় কাউরা কাটিন। কথা বলেন ঠিক কিনা? কাউরা কাটিন বোঝেন তো? ভদবুদে কাটিন। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু, দেখেন সামনে মজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো পৃথিবীর খলিফা, অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের ওই যে কাউয়া কাদের ছিল, হ্যাঁ, কি অহংকার, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ি থাকবো, আইসো ফখরুল তোমার একটা আষাঢ় মেরে তোমার ওটুকার বললাম না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু 17 বছর জুলুমবাজি করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলে ঠিক কিনা? বন্ধু 17 বছর জুলুমবাজি এই করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। জুলুমবাজির জামানা বেশি দিন চলে না, জুলুমবাজির জামানা বেশি দিন ভাই চলে না। 41 সাল থাকবি বলে পালালি কোথায়? কথা বলেন। 41 সাল পাকবি বলে পালাবি কোথায়? বুবু 17 বছর। কথা বলেন ঠিক কিনা? 17 বছর থাক, জ্বালাই চাও, 41 সাল থাকতে চাইছিলে। আল্লাহ বলে, না না, হবে না, তোমার আগস্টের 5 তারিখে কপাল ফুলাই দেবো আমি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ক্ষমতার দম্ভে পাগল হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলতেছে? যারা ক্ষমতার দম্ভে পাগল হয়ে যায় তাদের জন্য জান্নাত হারাম। ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলে, যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, যে আপনারা এখানে আসছেন, কত নির্যাতিত নিষ্পেষিত জেল খাটা মানুষ এখানে আসেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, শুভ সংবাদ একটা শুনি না। কি সংবাদ? শুভ সংবাদ। কি সংবাদ? রব্বুল আলামিন শুভ সংবাদ জানিয়ে দিলেন,
রব্বুল আলামিন জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যারা জেল জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে, রাতের বেলায় বাড়িতে শুইতে পারে নাই পুলিশের ভয়ে, রাতের বেলায় শুইতে পারে নাই সন্ত্রাসীদের ভয়ে, রাতের বেলায় শুতে পারে নাই ছাত্রলীগের শয়তানদের ভয়ে। কথা বলেন। আপনাদের ভয় লাগতে পারে, আমি কিন্তু ভয় করি না। গোটা বাংলাদেশে আমি ঘুরি, পুরা সরাস আমি ছিলাম। এতদিন তো মরে যাওয়ার কথা, বাঁচাইছে কে? একটু জোরে বলে। আমার বন্ধুগণ, মাহফিল করে একটা নয় দুইটা নয় 13টি মাস নয় 13টি বছর বাড়িতে ঘুমাতে পারে নাই। চৌগাছাবাসীর গফুর চাচা দুনিয়ায় নাই, উনি তার প্রমাণ। আমার ভাইজান তার প্রমাণ। চৌগাছাবাসীও সবাই জানো অনেক দিন চৌগাছাতে মাহফিল করে বাড়ি যায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা সিমির বানের তলে জীবন কাটিয়েছেন, আপনারা ঠিক কিনা? বেগুনির ভয়েও জীবনটা কাটিয়ে দিয়েছি। 13টি বছর বোর কোলের মধ্যে শুতে পারি নাই, এখন তোমরা সুবাহিতা হতে পারে না। তার কারণ স্ত্রীর সাথে আল্লামা সায়েদি সময় দিতে পারে নাই, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের সময় দিতে পারে নাই, আজকে আমার বন্ধুগণ সময় দিতে পারে নাই। তোমরা আনন্দ করেছো আর চান্দা ধরেছো আর বোর মেয়েদের মজা করে জন্মের খাওয়ানো খাওয়াইছো। এখন বলতেছে আল্লাহ তুই এর বিচার করিস। আল্লাহ বলে ওরে হারামজাদা বিচার করবো পরে, আগে তোর গ্রাম থেকে তাড়িয়ে নি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গ্রাম থেকে লিস্ট করে করে বাড়িতে তাড়িয়ে দিয়েছে।